তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার মাঙ্গা এক্সপ্লেনেশন চ্যানেল। তো আজকে আমি আবার এক্সপ্লেন করবো সোল এন্ট্রি দ্য লেজেন্ড অফ ড্রাগন কিং চ্যাপ্টার 49 স্পিরিট অ্যাসোসিয়েশন প্ল্যাটফর্ম চ্যাপ্টারের নাম। তো এখানে আগে এপিসোডে দেখেছিলাম যে এখানে ও চ্যাংকং বলেছিল তোমরা দুজন একসাথে মেডিটেশন করো, তাহলে হয়তো তোমার মানে পাওয়ারটা বাড়তে পারে। তো এটা শুনে এখানে দুইজনে এখানে মেডিটেশনের জন্য একসাথে শুতে যাচ্ছে। তো এটা আর কি ওয়াং জিংশিন এখানে একটু মন খারাপ করতেছে যে এখানে একসাথে দুইজনের সবাই এটা আবার কেমন লাগবে, তাই কি সবাই বলতেছে যে সত্যি আমরা কি একসাথে সবাই, হ্যাঁ তো এটা তুমি কি পারবে আমার এরকম করতে? তো তো তুমি যে পারো তাহলে আমিও পারবো, তাই কি বলতেছে এমন করে। তো এরপরে বলতেছে এটা সঠিক যে তুমি এটা করতে চাও কি না, তাই কি বলতেছে বারবার। তো হ্যাঁ, এটা তো শুধু মেডিটেশন করবো আর অন্য কিছু তো আর করবো না, তাই কি বলতেছে রাঙ্গুলিন। তো বলতেছে হ্যাঁ, তারপরও আমি আগে গোসল করে নিতে চাই। তো এখানে রেফ্রিজারেটর মানে ফ্রিজে খাবার আছে, তো খাবারগুলো খেতে পারো তুমি। তো ঠিক আছে, তাই বলতেছে টাঙ্গুলিন। তো এখানে বলতেছে প্রথমে আমি হাত ধুতে চাই, টাঙ্গুলিন বলতেছে। তো এখানে ওয়াংজিংশি বলতেছে যে আমার হাতে সাবান আছে, এই সাবানটা নিয়ে তুমি হাত ধুতে পারো। তো এখানে বলার পর এখানে পা পিছলে যায়, এখানে টেবিলে গুতা খাইছে। টেবিলে গুতা খেয়ে এখানে টাঙ্গুলিন ওয়াংজিংশির উপরে পড়ে গেছে। ওয়াংজিংশি এখানে অনেক ঘাবড়ে গেছে, ভয় পেয়ে আছে মানে। তো এখানে বলতেছে তুমি তুমি আমাকে ধাক্কা দিয়েছো কেন? হ্যাঁ, ওয়াংজিংশি বলতেছে। টাঙ্গুলিন বলতেছে দুঃখিত, আমি টেবিলে মানে ধাক্কা খেয়ে পড়ে গেছিলাম। তো এখানে বলতেছে সাবান পড়ে গেল, তাই কি বলতেছে গোসল করতেছে দুইজন। তো তাড়াতাড়ি এখানে তোলো এটা, তাই কি বলতেছে দুইজনের কেউ। তো গোসল করার পরে এখানে দুইজন মেডিটেশন করতেছে। ট্যাঙ্গোলিন এবং ওয়াংজিংশি এর মধ্যে মেডিটেশন ফলাফল মানে ভালোই পাওয়া গেছে। তো এখানে তারা দুইজনই এখানে লেভেল আপ করতেছে, ব্রেক থ্রু করতেছে। তো ট্যাঙ্গোলিন এখানে অনুভূত করতেছে যে তার স্পিরিচুয়াল এনার্জি অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো এখানে বলতেছে তার আর কি লেভেল 14তে পৌঁছে গেছে টাঙ্গোলিনের। তো এখানে বলতেছে সারা রাত টাঙ্গলিন এবং ওয়াংজিংশি চুপচাপ মেডিটেশন করতেছে। তো এখানে পরের দিন উ চ্যাংকং এর কাছে যেয়ে বলতেছে আমরা একসাথে ধ্যান মানে কাল্টিভেশন করেছি। গতি স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত ছিল। আমার স্পিরিট 5% বৃদ্ধি পেয়েছে, টাঙ্গলিন বলতেছে। ওয়াংজিংশি বলতেছে আমার 10% বৃদ্ধি পেয়েছে। তো এখানে বলতেছে তোমাদের দুজনের মানে অগ্রগতিটা অনেক বেশি দেখতেছি। হ্যাঁ, তো আমরা কি তাহলে এরকমই মানে মার্শাল স্পিরিট, ড্রাগন টাইপের মার্শাল স্পিরিট খুঁজে না পর্যন্ত এরকম মেডিটেশন করব? তো এখানে বলতেছে না, তোমরা এটা করতে পারবে না বেশি। তো কারণ বাকি বাচ্চারা এখানে তোমাদের উপর মানে খারাপ প্রভাব ফেলবে, মানে খারাপ আলোচনা করতে পারে। তো সেই জন্য তোমরা দুইজন অপরকে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে, ঠিক আছে? তাই কি বলতেছে। তবে বলতেছে বন্ধুত্বপূর্ণ হ্যান্ডশেক। তো হ্যাঁ ঠিক আছে, চলো আমরা এখানে হ্যান্ডশেক করি। তাই বলে এখানে দুইজন হ্যান্ডশেক করতেছে। টাঙ্গলিন বলতেছে হ্যাঁ, একটা বন্ধুত্বপূর্ণ মনে হচ্ছে আমার কাছে হ্যান্ডশেক। তো এখানে বলতেছে আমিও খুব বন্ধুত্বপূর্ণ মনে করতেছি। তো এখানে ওয়াংজিংশির হাত অনেক গরম হয়ে গেছে শরমে। তো এটা বলতেছে তোমার কি জ্বর হয়েছে নাকি, টাঙ্গলিন বলতেছে। তো এখানে বলার পরে বলতেছে ড্রাগন স্কেলটা আমার ডান হাত থেকে বের হচ্ছে, তাই কি বলতেছে। মানে টাঙ্গলিনের সাথে হ্যান্ডশেক করার পর তার শরীর দিয়ে ড্রাগন স্কেল বের হচ্ছে। মানে টাঙ্গলিনের মতো গোল্ডেন ক্ল যেমন করে বের হয়েছিল ওর বের হচ্ছে। তো এখানে ব্ল্যাক ব্ল্যাক কালারের ড্রাগন স্কেল বের হচ্ছে। এর সাথে আমার শক্তি এখানে অনেক বেড়ে যাচ্ছে। তো এটা বলার পরে কি এই ক্ষমতাটা, তাই কি বলতেছে এটা মনে হয় স্পিরিট ফিউশনের ক্ষমতা হতে পারে, তাই কি বলতেছে এটা উচ্চাঙ্কন। তো এটা বলার পরে এখানে বলতেছে আমি তোমার দুটি বেডরুমের অবস্থানগুলি মানে একসাথে করে দেব, যাতে তোমরা এখানে মেডিটেশন একসাথে করতে পারো। তো এখানে টাঙ্গুলিন তুমি তোমার ব্লু সিলভার গ্রাস দিয়ে ওয়াংজিংশিকে রুমে নিয়ে যাবে। তো এটাতে করে তুমি দুজনে একসাথে মেডিটেশন করতে পারবে। তো এটা বলার পর এখানে বলতেছে ঠিক আছে। তো তার পরের দিন মানে প্রতিদিন আমরা আমাদের স্পিরিট শক্তি বাড়াতে পারবো, তাই কি বলতেছে। তো এখানে বলতেছে টাঙ্গুলিন তুমি যেহেতু আমরা কাল্টিভেশন করেছি, তারপর আমরা আবার হ্যান্ডশেকও করেছি। আমি হঠাৎ অনুভব করি যে আমি অনেক আনন্দিত, তাই কি বলতেছে। তো অপেক্ষা করো না, আমি এটা বলতে চাইনি, তাকে বলতেছে। পরে আবার স্মরণ করে বলতেছে এমন করে।
তো এখানে বলতেছে যে ওয়াং জিংশি মেডিটেশনের মানে ডুয়াল মেডিটেশন করার পর প্রতিদিন টাঙ্গলিন মানে স্পিড শক্তি অনেক দ্রুত বেড়ে যায় এবং তার নিজস্ব ফর্জিং স্কিলও অনেক দ্রুত বেড়ে যায়। তো প্রতিদিনই তার জন্য একটা গুরুত্বপূর্ণ দিন ছিল। তো এটা বলার পর এখানে তারা আর কি দৌড়াচ্ছে, মানে টাঙ্গলিন দৌড়ানোর প্র্যাকটিস করতেছে প্রতিদিনের ডিউটি। তো সে দিনের পর দিন পরিশ্রম করে পরিপক্ক হচ্ছে। তো এরপরে আজ আমরা কথা বলার কিছু নেই, আজ আমার কথা বলার কিছু নেই তাকে বলতেছে উচাংকং। তো এখানে বলতেছে যে সব কিছু গুছাও। তো বলতেছে আমরা স্পিরিট অ্যাসোসিয়েশন প্ল্যাটফর্মে যাচ্ছি। কি স্পিরিট অ্যাসোসিয়েশন প্ল্যাটফর্ম, এটা আবার কোন জায়গায় টাঙ্গুলিন জিজ্ঞেস করতেছে। তো এটা শুনে জিজি পাগল হয়ে গেছে আর বলতেছে কি তুমি এটা সম্পর্কে কিছুই জানো না? হ্যাঁ, এখানে থাকো আর এগুলো সম্পর্কে কিছু জানো না? তাই বলতেছে স্পিরিট ফাংশন মানে স্পিরিট অ্যাসোসিয়েশন প্ল্যাটফর্মটা এই মানে এই মহাদেশে একটা মাত্রই আছে। তো সেটা সম্পর্কে কিন্তু কিছুই জানো না? তাই বলতেছে ওই জিজি। তো এখানে বলতেছে এই জায়গাটা যেখানে 1 ডজনের বেশি শিরোনামযুক্ত ডুলুওস বিভিন্ন গবেষণায় এমন একটি জায়গা তৈরি করে কাজ করেছে যেখানে স্পিরিট মাস্টারের অভিজ্ঞতার মাধ্যমে মানে অভিজ্ঞতা বাড়াতে পারে মারামারির ফাইটের। তো এখানে বলতেছে ভিতরে তুমি প্রাচীনকালের স্পিরিট গড মানে স্পিরিট গডের শিল্ড তুমি দেখতে পাবে, চারপাশে লাগানো আছে। তো এখানে এবং তোমার স্পিরিট কাল্টিভেশনের সীমাটা বাড়ানোর সুযোগ রয়েছে। তোমার 10 বছরের স্পিরিট আপগ্রেড করার সম্ভাবনা রয়েছে। তোমার এখানে অ্যানিমালসদের এখানে মারতে হবে, মানে দানবদের আর কি ধরে ধরে মারতে হবে। তো এটা বলার পর এখানে বলতেছে স্পিরিট অ্যাসোসিয়েশন প্ল্যাটফর্ম। তো এখানে বলতেছে তো এখানে জি বলতেছে যাই হোক তুমি যদি এই স্পিরিট অ্যাসোসিয়েশন প্ল্যাটফর্মে প্রবেশ করতে চাও তাহলে তোমাকে তবে এটা অনেক সহজ নয়। প্রতিবার প্রবেশের জন্য তোমাকে 5 লাখ ফেডারেশন পয়েন্ট ডলার দিতে হবে। তো এটা শুনে 5 লাখ মানে তাকে বলতেছে টাঙ্গলিন। তো এরপরে বলতেছে এই মহাদেশে কমপক্ষে 1 মিলিয়ন স্পিরিট মাস্টার রয়েছে। প্রতি মাসে মাত্র 1000 ভর্তি হয়। স্পষ্ট পাওয়া মানে আপনার চেয়েও অনেক কঠিন। তো এখানে অনেক কিছুই এখানে বেশি তাই বলতেছে। তো এটা বলার পর এখানে বলতেছে যে এখন শিক্ষক বলেছে যে প্রতি মাসে আমাদেরকে যাওয়ার সুযোগ আছে। জি বলতেছে। তো এটা শুনে আঙ্গুলিন অবাক হয়ে গেছে। তো যদিও এখানে মানে ওই জিয়াও ফ্যাংটা যদি জানতো তাহলে সে এখানে রেডি মানে মানা করতে পারতো না। সে এখানে বলেছে যে সে নাকি একাডেমিতে অনেক টাকা খরচ করতে জানে শুধু, তাই কি বলতেছে। তো এরপরে বলতেছে আর তুমি এত আজে বাজে কথা বলছো কেন? হ্যাঁ, তাই কি বলতেছে জিজিকে দেখায়। তো এইটা বলার পরে বলতেছে কোনো সমস্যা অসন্তুষ্ট নাকি তুমি? তাই বলতেছে আমরা স্পিরিট অ্যাসোসিয়েশন প্ল্যাটফর্মে মোকাবেলা করতে পারবো। তো এখানে বলতেছে এটা ভুলে যাও ওয়াং জিংশি। তো এরপর বলতেছে পুরো মহাদেশে স্পিরিট প্যাগোডার 18টি স্পিরিট অ্যাসোসিয়েশন টাওয়ারকে 18টি টাংঝুও বলা হয়। এটি 18 শাখা টাওয়ারের মধ্যে একটি। এটি দেখতে খুব দর্শনীয় এবং মহিমান্বিত, খুব মনোমুগ্ধকর পদ্ধতিতে তৈরি এই টাওয়ার। তো এখানে বলতেছে টাঙ্গুলিন কয়েক শত মিটার উচ্চ মহিমান্বিত ভবন দেখে হতবাক হয়ে গেছিল। মানে অনেক বড় আর কি বিল্ডিং। ওই বিল্ডিং দেখে টাঙ্গুলিন অবাক হয়ে গেছে। তো এখানে বলতে শিক্ষক তো আপনি এসেছেন, আমরা এখানে থেকে ভিতরে যাচ্ছি তাই না? তাই কি বলতেছে পূর্ব সমুদ্র শহরে অষ্টভুজা ব্যাকগ্রাউন্ডে বলতেছে পূর্ব সমুদ্র শহরে অষ্টভুজাকার স্পিরিট প্যাগোডা অনেক দূর থেকে দেখা যায়, কিন্তু গৌরবময় শহরে স্পিরিট প্যাগোডার সাথে তুলনা করা যায় না। তো এটা বলার পর বলতেছে ভেতরটা খুবই মানে ইন্টারেস্টিং মনে হচ্ছে, তাই কি বলতেছে। তো ভিতরে অনেক বড় বড় গেট লাগানো রয়েছে, অনেক বড় বড় আর কি পিলার রয়েছে। তো এখানে বলতেছে দেখতে পরিবেশটা খুব অন্যরকম লাগতেছে। তো এখানে উচেংকং বলতেছে এই
মোরালগুলি স্পিরিট পাগোডার প্রতিষ্ঠাতা একজন একজন লেজেন্ড প্রজন্মের স্পিরিট মাস্টারের গুরুত্ব সময়কালকে লিপিবদ্ধ করে, যেভাবে স্পিরিট আইস ডুলু মানবজাতিকে স্পিরিট প্রাণীদের জোয়ারকে প্রতিরোধ করতে পরিচালিত করেছে তার গল্প এটা। এখানকার মোরালগুলি এর একটি অংশ মাত্র, বাকি অংশগুলি অন্য 17টি স্পিরিট পাগোডার ভিতরে রয়েছে। স্পিরিট আইস ডুলু এবং বিস্ট গড গোল্ড আইড ব্ল্যাক ড্রাগন কিং ডি তিয়ানের মধ্যে বড় যুদ্ধের পরে তারা দুজনই অদৃশ্য হয়ে যাবে। তো এখানে কাহিনী শোনানো হয় যে এই হল স্পিরিট আইস ডুলু হাও টাং উলিন এই গল্পটি শুনেছিলেন যখন তিনি খুব ছোট ছিলেন। তো এখানে বলতেছে লেজেন্ডে বলেছে যে তিনি ছিলেন স্টার লু সাম্রাজ্যের দাদা, সাদা বাঘ হোয়াইট টাইগার ডিউক ডাই হাওর পুত্র, তাই তাকে দাই ইউ হাও বলা উচিত। তো এটা বলার পর এখানে বলতেছে তিনি 10,000 বছর আগে থেকে অসামান্য ট্যালেন্ট অধিকারী ছিল। যখন তিনি শার্ক একাডেমিতে যোগ দেন তখন তিনি ছিলেন একজন সাধারণ যুবক, কোনো পাওয়ার ছিল না তেমন। পরে ধাপে ধাপে তিনি শীর্ষ বিশেষজ্ঞ হয়ে ওঠেন, শেষ পর্যন্ত মহাদেশে কাঁপানোর পর্যাপ্ত শক্তি। বলা হয় তিনি ইতোমধ্যে মানবজাতির সীমা অতিক্রম করে দেবতার রাজ্যে প্রবেশ করতে পারতেন। নিখোঁজ হওয়ার পর তার স্ত্রীও এখানে নিখোঁজ হয়ে যায়। তো এখানে অন্য মোরাল একটি ব্যতিক্রমী দীপ্তিমান মহিলা রয়েছে। তার পিঠের পিছনে প্রজাপতির ডানাগুলি একটি খোলা জোড়া ছিল, একটি শক্তিশালী এবং উজ্জ্বল আলো নির্গত করেছিল। তো এই হল স্পিরিট আইস ডুলু এখানে এটাই মনে হয় আগেরটাই। তো এখানে তখনকার দিনে তাদের দুজনের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল। তো এগুলো শুনে বলতেছে টাং উলিন এই নাম এবং টাং উলিনের খুব মিল রয়েছে, টাং উতন আর টাং উলিনের সাথে খুব মিল রয়েছে, তাই বলতেছে গুয়ু। তো এখানে তদুপরি তার চোখ এবং টাং উলিনের চোখও খুব মিল। তো এটা শুনে জিজি বলতেছে কোনোভাবেই না, এটা কীভাবে হতে পারে, চোখের রং আলাদা। তো এটা শুনে এখানে বলতেছে আমি ড্রাগন প্রজাপতি অনুরূপ, কিভাবে আমরা নম্বর একই চেহারা হতে পারে। তো এরপর বলতেছে ঠিক আছে চলো যাই। তো এখানে টাঙ্গুলিন এইটা অন্যরকম ভাবতেছে। তো এখানে বলতেছে স্পিরিট পাগোডার লিফটে প্রবেশ করার পর তারা নামতে শুরু করে। টাঙ্গুলিন বলতে পারেনি যে সে কত স্তরে নেমে গেছে, এখনও নিচে যাচ্ছে। এইসব পথ ভূগর্ভে যাচ্ছে, মাটির নিচে যাচ্ছে। তো এখানে বলতেছে সর্বদা তোমার নিরাপত্তা মনোযোগ দিও, তোমার প্রয়োজন হলে অবিলম্বে সাহায্যের জন্য জিজ্ঞাসা করতে ভুলবে না। সাহায্যের জন্য জিজ্ঞাসা এখানে যেটি বলতেছে, তো স্পিরিট অ্যাসোসিয়েশন প্ল্যাটফর্মে একটি সিমুলেটর স্থান নয়। তো এটা বলার পর বলতেছে চ্যাংকং তুমি স্পিরিট অ্যাসোসিয়েশন প্ল্যাটফর্মে প্রবেশ করার পরে অপেক্ষা করো, তুমি বুঝবে যে কী বলতেছি। তো এটা বলার পরে লিফটে নিচে যাচ্ছে। তো এখানে বলার পরে এটা চ্যাপ্টারটা এখানেই শেষ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর আজকের চ্যাপ্টারটা কেমন লেগেছে এক্সপ্লেন করা তো কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আর যারা নতুন এসেছেন অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।